আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকে আমি রান্না করে দেখাবো কাতল মাছ দিয়ে কচুমুখে। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। সামান্য একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছটা। এখন আমি মাছটা ভাজি করে নিচ্ছি। যেহেতু আমি কচুমুখী দিয়ে মাছটা রান্না করব, তাই আমি মাছটা বেশি কড়া করে ভাজবো না। এখানে আমি 4 পিস মাছ ব্যবহার করছি। দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন এই একই কড়াইতে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো একটু তেল দিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি মশলা অ্যাড করব। যেহেতু মাছ, তাই আমি বেশি মশলা ব্যবহার করব না। এখানে আমি শুধুমাত্র একটু জিরা বাটা দিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি, সামান্য একটু পানি, যাতে মশলাটা তলানিতে লেগে না যায়। এখন হালকা একটু কষিয়ে নিচ্ছে, আর এই পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এই পর্যায়ে আমি ব্যবহার করছি একটু হলুদের গুঁড়া, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এই মশলাগুলোই আমি ব্যবহার করছি। আসলে মাছে বেশি মশলা ব্যবহার করলে মাছের স্বাদ ঘ্রাণ দুটোই বেশি ভালো লাগে না, তাই আমি মাছে কম মশলা ব্যবহার করি। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে কোনো তরকারিতে যদি মশলাটা ভালোভাবে কষানো হয়, তাহলে সেই তরকারির স্বাদটা অনেক বেশি হয়। দেখুন মশলা থেকে তেলটা একটু ছেড়ে দিয়েছে, আর এই পর্যায়ে আমি সবজি অ্যাড করব। যেহেতু আমি কচুরমুখী দিয়ে মাছটা রান্না করছি, তাই আমি এখানে কচুরমুখীটা দিয়ে দেব। কচুমুখিটা দিয়ে সামান্য একটু পানি দিয়েছি, যাতে তরকারিটা ভালোভাবে কষানো হয়। দেখুন এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে সবজিটাকে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব মশলাটার সাথে, যাতে সবজিটা ভালোভাবে কষানো হয়। এই পর্যায়ে ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন আমার সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমি সবজিতে পরিমাণ মতো পানি অ্যাড করে নেব। যেহেতু এটা মাছের ঝোল হবে, তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি। পরে আমি সামান্য আরেকটু পানি ব্যবহার করছি। এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনা খুলে যখন ঝোলটা ফুটে উঠবে, তারপরে আমি মাছটা দিয়ে দিব। আসলে মাছটা ভাজাই ছিল, তাই বেশি আগে না দেয়াই ভালো। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। আসলে আমার তরকারির কালারটাও অনেক ভালো হয়েছে। দেখুন আমার মাছটা দেওয়া হয়ে গেছে। আর আসলে আমাদের উত্তরবঙ্গে এরকম আমরা বলি ভাজনা, যেটা পেঁয়াজ বেরেস্তা, একটা তেজপাতা, জিরা,
একটা সাদা এলাচ, এটা ভেজে তারপরে বেটে তরকারি নামানোর আগে ব্যবহার করে নিই। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, আর 1 থেকে 2 মিনিট আমি চুলায় রাখবো। ঝোলটা আর একটু কমলে আমি নামিয়ে নেব। দেখুন আমার তরকারির কালারটা। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।